মায়ামিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কামালনগর দক্ষিণ পাড়া দারুস সালাম জামে মসজিদের পবিত্র জুমার দিনে আগত সম্মানিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, খুতবার শুরুতে আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সে বিষয়টি হচ্ছে তাওবা। একটু আওয়াজ করে বলেন বিষয়টির নাম কি? তাওবা। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে তাওবা। সম্মানিত হাজরিন, এই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাহরীমের ৮ নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। সূরা আত-তাহরীম আয়াত নম্বর ৮ প্রথম অংশ আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি খুতবার শুরুতে। আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে, এই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আমি আমল করার নিয়তে কিছু কথা বলার এবং আমরা সবাই আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তুবু ইলাল্লাহ, খালেস নিয়তে ইখলাসের সাথে খাঁটি দিলে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদারগণ, তোমরা খালেস নিয়তে আল্লাহর দিকে ফিরে আসো। যারা বলেন সুবহানাল্লাহ। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা বা বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। কি থেকে বিরত থাকা? গুনাহ থেকে। কি থেকে? গুনাহ থেকে বিরত থাকা। ফিরে আসা কার দিকে? আল্লাহর দিকে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে তাওবা শব্দের অর্থ হলো বিরত থাকা। মনে রাখবেন, ফিরে আসা কার দিকে? আল্লাহর দিকে। অর্থাৎ আপনার আমার পেছনের জীবনে সংগঠিত হয়ে যাওয়া সমস্ত গুনাহের কাজ আজকের থেকে স্টপ। কথা কি বুঝেছেন? আজকের থেকে পেছনের সমস্ত গুনাহের কাজ বন্ধ এবং ওই গুনাহের কাজগুলি থেকে তওবা করে বিরত থেকে মহান রবের দিকে ফিরে আসার নাম হলো তাওবা। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আসুন, একজন ব্যক্তি যদি তাওবা করেন, একজন ব্যক্তি যদি বিরত থাকেন, একজন ব্যক্তি যদি মহান রবের দিকে ফিরে আসেন, অর্থাৎ তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য 5টি মহা পুরস্কার রয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার রয়েছে। একটু মনোযোগ সহকারে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। তওবা 5টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন যে ব্যক্তি তওবা করে মহান রবের দিকে ফিরে আসবে। যারা বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো, তাওবা যারা করবে তাদের পেছনের জীবনের পাহাড় সম পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে মাসুম বেগুনাহ বানায় দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা ইখলাসের সাথে খালেস নিয়তে খাঁটি দিলে তওবা করে আমি আল্লাহ তাআলা আমার দিকে যদি ফিরে আসতে পারো,
আমি আল্লাহ তাআলা তোমার পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার গুনাহ যদি হয় সাগরের ফেনা সমতুল্য, আমি আল্লাহ তাআলা আমার রহমত, আমার ক্ষমা, আমার দয়া ওই মহাসমুদ্রে যত পানি আছে সমস্ত পানির চাইতেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমার গুনাহ যদি হয় আসমান এবং জমিনের ফাঁকা জায়গা সমপরিমাণ, আমি আল্লাহ তাআলা আমার রহমত আমার আরশে আজিমের চাইতেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। একজন বান্দা যখন গুনাহের কথা স্মরণ করে, আমি আল্লাহ তাআলা আমার জাহান্নামকে ভয় করে, আমার জান্নাতের আশায় আমি আল্লাহ তাআলা আমার ক্ষমতাকে ভয় করে যখন রাতের গভীর আঁধারে তাহাজ্জুদের সিজদায় পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে অনুতপ্ত হয়ে গুনাহর কথা স্মরণ করে যখন ওই বান্দাটা আমি আল্লাহ আমার কাছে তওবা করে ফিরে আসে, ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তার পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেই। কত গুনাহ আছে তোমার, আমি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেব, তুমি শুধু তওবা করে আমার দিকে ফিরে আসো। যেরকম সুবহানাল্লাহ। এখন বলুন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। আমরা এত পরিমাণে গুনাহ করছি, যদি এই গুনাহগুলি আল্লাহ তাআলা গোপন না করতেন, লিখে লিখে যদি আমাদের পিঠের ভিতরে সাইনবোর্ড আকারে লিখে যদি ঝোলায় দিতেন, পৃথিবীর কোনো মানুষ তো দূরে থাক, একটা কুকুর পর্যন্ত আমাদেরকে মানুষ হিসেবে গ্রহণ করতো না। এত জঘন্য জঘন্য গুনাহ আমরা করে ফেলছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ওই গুনাহগুলো আমি আল্লাহ সব মাফ করে দেব, সত্য হলো খাঁটি তওবা করে আমি আল্লাহ তাআলা আমার থেকে ফিরে আসো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে 1 নম্বর লাভ, জীবনের সমস্ত গুনাহ মাফ। যেরকম সুবহানাল্লাহ। এরপর লক্ষ্য করুন, তওবা যারা করবে তাদের 2 নম্বর লাভ হলো, তওবা করলে জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবন কি হবে? সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মুমিনগণ, সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা যদি তওবা করে আমি আল্লাহ আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জীবন সফল হয়ে যাবে। জীবন সফল, তওবা করে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। কেমন সফল হবে একটুখানি লক্ষ্য করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রানিং প্রেসিডেন্ট, আল্লাহু আকবার বলেন, নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা। কেমন জীবন সফল হবে তওবা করলে লক্ষ্য করুন। মসজিদে নববীর মধ্যে বসা একজন মেয়ে লোক, মহিলা মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করলেন, পর্দা রক্ষা করে নবীজির ডান পাশে এসে ডান কানের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। নাউজুবিল্লাহ বলুন, আমি জিনা করেছি এবং এই জিনার ফলে আমার রেহেমে একটা সন্তান, অর্থাৎ অবৈধ একটি সন্তান আমার গর্ভের ভিতরে বর্তমান অবস্থায় আছে। যেরকম নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন বিবাহিতা মহিলা, আমি জানি বিবাহের পরে যদি কেউ জিনা করে, ইসলামের আইন হলো তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করো, যতক্ষণ না মরে যাবে ততক্ষণ পর্যন্ত পাথর মারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে মুখে আপনার কাছে স্বীকার করছি, আপনি আমার বিচারটা করে দেন, যাতে করে ইহকালে বিচার দিয়ে আমি চলে যেতে চাই, পরকালে আল্লাহর কাছে ধরা খেতে চাই না। কারণ ইহকালে যদি কেউ গ্রেফতার হয় জামিন হবে, পরকালে গ্রেফতার হলে জামিন পাওয়ার সুযোগ। এ দুনিয়ার জমিনে যদি কারো বাড়িতে আগুন লাগে, আশপাশের লোকজন
ওই বাড়ির আগুন নিভানোর জন্য দৌড়ে আসবে, ছুটে আসবে। কিন্তু আপনার আমার চিরস্থায়ী ঘর কবরের মধ্যে যদি আগুন লেগে যায়, পৃথিবীর কেউ কিন্তু আপনার আগুন নিভানোর জন্য যাবে না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বিচারটা করে দেন। আমি দুনিয়া থেকে বিচার নিয়ে যেতে চাই, আখিরাতে ধরা খেতে চাই না। আল্লাহু আকবার বলেন। নবীজি ডান পাশ থেকে মুখটা বাম পাশে ফিরালেন। মহিলা ডান পাশ থেকে ঘুরে বাম পাশে যে বাম কানের কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমার বিচারটা করে দেন। আল্লাহ রাসূল মুখটা সামনের দিকে ঘোরালেন। মহিলা সামনে যায়, আল্লাহ রাসূল মুখটা পেছনের দিকে ঘোরালেন। এভাবে করে চারবার যখন মহিলা বললেন, আমি জিনা করেছি, আমাকে আপনি বিচারটা করে দেন, আল্লাহ রাসূল বললেন, তুমি আমার দরবার থেকে চলে যাও। আল্লাহু আকবার বলেন। আমার দরবার থেকে চলে যাও। তার কারণ হলো বিচার তোমার অবশ্যই হবে, কারণ তুমি গুনার কথা স্বীকার করেছো, জেনার কথা স্বীকার করেছো, বিচার হবে। তবে বিচার হবে তোমার গর্ভের সন্তানের তো কোনো দোষ নাই। সন্তান তার ডেলিভারি হয়ে যাওয়ার পর তারপরে আসবা, এরপরে তোমার বিচারটা করে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। তুমি চলে যাও, তোমার গর্ভের সন্তানের তো কোনো দোষ নাই, দোষ করছো তুমি। এটাই হলো ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলবেন না? যে অপরাধ করবে সেই কেবলমাত্র শাস্তি পাবে। কিন্তু আমাদের সমাজে অপরাধ করে একজন, শাস্তি পায় আর একজন। ঠিক কিনা বলেন? এটা ইসলামের নিয়ম নয়, মিজান এটা নয়। ইনসাফ হলো অপরাধ যে করবে সেই শাস্তি পাবে। একজনের অপরাধ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে। মহিলা চলে গেলেন। যাওয়ার পরে সন্তানটা ডেলিভারি হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আমার সন্তানটা ডেলিভারি হয়ে গেছে, আপনি এখন আমার বিচারটা করে দেন। আল্লাহ রাসূল বললেন, এখন সন্তান ডেলিভারি হয়েছে ঠিক, কিন্তু সন্তানের হক এখন আদায় হয় নাই। এই সন্তান তোমার বুক থেকে 2.5 বছর দুধ পান করবে, এটা তার হক। দুধ পান শেষ হয়ে যাবে, তারপরে তোমার বিচারটা করা হবে। যেরকম সুবহানাল্লাহ। পরে তোমার বিচারটা করা হবে। যাও, বাড়িতে চলে যাও। তওবা করলে জীবন কেমন করে সফল হবে, গভীর মনোযোগ দিবেন। মহিলা চলে গেলেন। 2.5 বছর পর সন্তানের হাতে একটা রুটি দিয়া বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আমার সন্তানটা এখন রুটি খেতে পারে, নিজে নিজে খেতে পারে, আমার বুকের দুধের প্রয়োজন আর তার হয় না। হুজুর, আপনি আমার বিচারটা করে দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে হুকুম করে দিলেন, ও আমার সাহাবীরা, গর্ত খনন করো। আল্লাহু আকবার বলেন। গর্ত খনন করো। গর্ত খনন করা হয়ে গেল। বুক পর্যন্ত মহিলাকে গর্তের ভিতরে নামায় দাও। বুক পর্যন্ত গর্তের ভিতরে নামায় দেওয়া হলো। আমার তিনি ভাইরা, বিশ্ব নবী বললেন, পাথর নিক্ষেপ করা শুরু করো। পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল। পাথরটা মাথার মধ্যে লাগে, মাথাটা ফেটে যায়, ফিনকি দেওয়া রক্ত বাহির হয়ে যায়। আমার তিনি ভাইরা, ওই রক্ত ফিনকি দেওয়া বের হয়ে একজন জলিলুল কদর সাহাবী, তার মুখের মধ্যে রক্তটা ছিটকে যে লেগে গেল। ওই সাহাবীটা ওই মহিলাকে লক্ষ্য করে বললেন, একজন জেনাকারিনী মহিলার রক্ত আমার চেহারার ভিতরে লাগছে, তুই ধ্বংস হয়ে যা। কি বললেন? তুই ধ্বংস হয়ে যা, তোর মতো জেনাকারিনী মহিলার রক্ত আমার চেহারার মধ্যে লেগেছে, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহর লানত পড়ুক তোর উপরে, তুই গজবে, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যা। ভৎসনা করলেন, লাঞ্ছনা দিলেন, অভিশাপ দিলেন। আল্লাহর নবী পাশে দাঁড়ানো। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই মহিলার রক্ত তোমার চেহারার মধ্যে লেগেছে বলে তুমি ভৎসনা করো না, ওই মহিলাকে অভিসম্পাদ দিও না। ও আমার সাহাবী, এই মহিলাকে যখন আমি বারবার ফিরিয়ে দিচ্ছিলাম, বারবার ফিরিয়ে দিচ্ছিলাম, এই মহিলাটা বাড়িতে ফিরে যায় আর মালিকের কাছে শুধু তওবা করে, মালিকের কাছে শুধু তওবা করে আর বলে, ও রব্বুল আলামিন, আমি যদি তওবা বিচার না নিয়ে মারা যাই তাহলে তো আখিরাতে ধরা খেয়ে যাব। ও আল্লাহ, আমি তোমার কাছে তওবা করলাম। এমন তওবা সে করেছে, আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, ওই তওবা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়ে গেছে, ওই মহিলার তওবা যদি তামাম মদিনার সমস্ত গুনাহগারদেরকে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকের গুনাহ মাফ হয়ে যাবে, তারপরেও তার তওবার ফজিলত শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
একজন মহিলার তওবা বারবার ফিরিয়ে দিচ্ছেন আল্লাহ রাসূল, আর তিনি বাড়িতে যে তওবা করছেন এত সফলতা আল্লাহ তাকে দিলেন। আমার সাহাবীরা এর তওবা এত ফজিলত হয়েছে, গোটা মদিনাবাসীকে যদি এই তওবা ভাগ করে দেওয়া হয় তাদের গুনাহ মাফ হয়ে যাবে, তবুও তওবার ফজিলত শেষ হবে না, এত সফলতা আল্লাহ তাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। সুতরাং আপনি, আমি, আমরা যদি এভাবে তওবা করে ফিরে আসতে পারি তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনও এভাবে সফল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের পাপ অনেক বেশি হয়ে গেছে, বলেন ঠিক কিনা বলেন? আমাদের পাপ অনেক বেশি হয়ে গেছে, এজন্য আল্লাহ তাআলা আমাদের ডাকও এখন আর শুনতেছেন না। মুরব্বী যারা এখানে আছেন আপনারা সাক্ষী দেন, আপনাদের জীবনে অন্তত এরকম তাপমাত্রা, এরকম গরম 42-43 ডিগ্রি তাপমাত্রা দেখছেন কখনো? আমার তিনি ভাইরা, গত কয়েকদিন আগে আমি মদিনায় আমার উত্তরবঙ্গের মাহফিলগুলো যে ভিডিও করেন মিডিয়া, ইনি ওমরা করতে গিয়েছিলেন, তো ওনার সাথে আমার কথা হচ্ছিল মদিনায়। তো উনি আমাকে বললেন যে হুজুর, মদিনায় বর্তমান তাপমাত্রা হলো 36 ডিগ্রি সেলসিয়াস, ওই দিন আমাদের সাতক্ষীরায় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস। যেখানে বেশি থাকার কথা সেখানে কম, যেখানে কম থাকার কথা সেখানে বেশি। কারণ কি জানেন? পাপ যখন বেশি হয়ে গেছে তাপও বেশি হয়ে গেছে। পাপ কমান, তাপ আল্লাহ কমায় দেবে, ঠিক কিনা বলুন? হযরত মুসা আলাইহিস সালাম জামানার পয়গম্বর, জলিলুল কদর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এরকম একবার বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, কোনো বৃষ্টি নাই, প্রখর তাপে জমিন ফেটে চৌচির। হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে একটা খোলা ময়দানে গেলেন। আল্লাহু আকবার বলেন। খোলা ময়দানে যায় নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে মহান মালিকের কাছে দুটি হাত তুললেন, হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আমার তিনি ভাইরা, কিন্তু বৃষ্টি নাজিল হচ্ছে না। আজকে দেখেন ইস্তিসকার নামাজ কি কম হচ্ছে? আগে দেখেন মুরব্বীরা ইস্তিসকার নামাজ পড়ে বাড়িতে যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে যেত না, কিন্তু এখন ইস্তিসকার নামাজ কম হয় না, কিন্তু বৃষ্টি হচ্ছে হচ্ছে না। কেন? শোনেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, রব্বুল আলামিন, অনাবৃষ্টি, প্রখর তাপে জমিনটা ফেটে চৌচির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসা রে, যতই দোয়া করো বৃষ্টি হবে না। এখন চিন্তা করেন, আপনি আমি দোয়া করতেছি না, হযরত মুসা আলাইহিস সালাম যিনি আল্লাহর পয়গম্বর, নিষ্পাপ নবী, নবীদের কোনো গুনাহ আছে? এই নবী নিষ্পাপ নবী তার উম্মতদেরকে নিয়ে দোয়া করছেন। আল্লাহ বলছেন, মুসা যতই দোয়া করো বৃষ্টি হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, বৃষ্টি কেন হবে না আমি তোমার কাছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, তোমার এই উম্মতদের, হাজার হাজার উম্মতদের মধ্যে একজন পাপী উম্মত আছে, ওর পাপ এত বেশি, ও আমার কাছে হাত তুলেছে, ও যতক্ষণ তওবা করে ফিরে না আসবে আমি আল্লাহ ততক্ষণ বৃষ্টি দেব না। আল্লাহু আকবার বলেন। এমন একজন পাপী বান্দা আছে, যতক্ষণ তওবা করে ফিরে না আসবে ততক্ষণ বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ শুধু ওর নামটা বলেন, আপনি শুধু ওর নামটা বলেন, বাদ বাকি যা করার দরকার আমি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নামটা বললেন না, কারণ আমার আল্লাহ দয়ার সাগর, নাম বললে হয়তো মুসা আলাইহিস সালাম তাকে ধরতেন, মুসা আলাইহিস সালাম যে রাগ ছিল হয়তো তাকে পিটাইতেন। আল্লাহ নাম বলে তাকে ছোট করেন নাই। আজকে এখানে যারা আমরা বসে আছি, আল্লাহ চাইলে পারতেন কিনা আমাদের গুনাহগুলো প্রকাশ করে দিতে? পারতেন কিনা? কিন্তু আল্লাহ দিয়েছেন। আমাদের মান আর সম্মানকে সমাজে খাটো করবেন না বিধায় আল্লাহ আমাদের গুনাহগুলোকে মানুষের কাছে প্রচার করলেন না, ওই লোকটার গুনাহ আল্লাহ প্রকাশ করলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার উম্মতদেরকে নিয়ে তুমি একা সবাইকে নিয়ে তওবা করো। আমার দিনী ভাইরা, কিন্তু এই কথা ঘোষণা হওয়ার পর যে লোকটা পাপী লোক, সে কিন্তু বুঝতে পেরেছে আমার জন্য বৃষ্টি হচ্ছে না। ওই লোকটা রাতের গভীর রাতে আল্লাহর কাছে তওবা করেছে, তওবা করে মালিকের কাছে ফিরে এসেছে। পরের দিন সকালবেলা আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি মিশরে নাজিল করে দিয়েছে। সুতরাং একজন ব্যক্তি
পাপী থাকার কারণে বৃষ্টি হচ্ছে না মুসা আলাইহিস সালামের জামানায়। আর আজকে আপনি একটু খুঁজে দেখেন, 10 জনে 10 জন পাপী, 90 জনে 90 জন পাপী, 100 জনে 99 জন পাপী। বৃষ্টি হবে যেরকম হবে। এজন্য আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আমরা যদি সফলতা চাই, ইহকালে শান্তি পরকালে মুক্তি চাই, তওবা করে ফিরে আসতে হবে। সবাই যদি তওবা করে মালিকের কাছে ফিরে আসতে পারি, আমার আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি আমাদের উপরে নাজিল করবেন। কথা বলেন ঠিক কি না? এজন্য আজকের আলোচনার মূল বিষয় তওবা। তওবা করলে জীবন সফল, এজন্য আমাদের তওবা করতে হবে। তাহলে এটা গেল 2 নাম্বার। তওবা করলে লাভ কয়টা? পুরস্কার কয়টা? 5টা। 1 নাম্বার কি বলেন? জীবনের সব গুনাহ মাফ। 2 নাম্বার, জীবন কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। 2 নাম্বার। এবার লক্ষ্য করুন, 3 নাম্বার হলো তওবা যারা করবে, ফিরে যারা আসবে মহান মালিকের কাছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা বদলায় দিবেন। যারা কোন সুবহানাল্লাহ। কেমন করে বদলায় দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তওবা করে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে পারো, আর যদি ঈমান এনে নেক কাজ করো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের খারাপগুলো ভালো দিয়া বদলায় দেব, সাইয়্যাতগুলি হাসানাত দিয়া বদলায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। খারাপগুলি ভালো দিয়া বদলায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন। লক্ষ্য করেন সেটা আবার কেমন? গভীর মনোযোগ দিবেন। মনে করুন আমার হাতের মধ্যে একটা কাগজ, এই কাগজের সমস্ত পিঠে গোনা লেখা। আপনার আমার গোনা, এ পিঠেও গোনা, ও পিঠেও গোনা, সব দিকে গোনা। গোনা দিয়া গোটা পৃষ্ঠাটা, গোটা খাতাটা ভরে গেছে। এই গোনা আল্লাহ পাক বলছেন আমি মাফ করে দেব। মাফ করে দেব কেমন করে? শোনো ও বান্দা, শুধু মাফ করে দেব না, মাফ করে আবার বদলায় দেব। কেমন করে? একটুখানি লক্ষ্য করুন। এই দুনিয়ার জীবনে জেল আছে না নাই? বলেন আছে না নাই? আছে। যে কোনো কারণবশত, মনে করুন যে কোনো কারণবশত আপনি জেলে গিয়েছেন একবার, এখান থেকে মনে করুন 10 বছর আগে, যে কোনো কারণ, 10 বছর পর আপনার মামলা খারিজ হয়ে গেছে, আপনার সাজা মাফও হয়ে গেছে, আপনার মামলা খালাস হয়ে গেছে, তবুও আপনি খোঁজ নিয়ে দেখেন এই 10 বছর পরে আপনি যদি খোঁজ নেন, এখান থেকে আরো 20 বছর পরে আপনি যদি খোঁজ নেন, তাহলে আপনার নামটা যেদিন আপনি জেলখানায় গেছিলেন ওই দিন এখনো পর্যন্ত কালো তালিকায় নামটা আপনার আছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে আপনার সাজা মাফ হয়ে গেছে, কিন্তু নাম কাটা যায় নাই। সাজা মাফ, নাম কাটা হয়নি। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এটা দুনিয়ার নিয়ম, দুনিয়ার অফিস আদালতের নিয়ম, কিন্তু আমি আল্লাহ আমার অফিস আদালতের নিয়ম ভিন্ন। আমার কোন অনুতপ্ত বান্দা যদি গুনাহের কথা স্মরণ করে তওবা করে যদি ফিরে আসে, শুধু গুনাহ মাফ করে দিই তা নয়, গুনার খাতা থেকেও আমি আল্লাহ তাআলা নামটা কেটে বাদ দিয়া দেই। কি আল্লাহ আমরা পাইছি! আল্লাহু আকবার। গুনাহ মাফ করে দেই না, গুনার খাতা থেকে নামটাও কেটে বাদ দিয়া দেয়। আল্লাহু আকবার। কত গুনাহ করছো বান্দা, ফিরে আসো, গুনাহ শুধু মাফ করবো তা না, নামটাও কেটে বাদ দিয়া দেবে। তোমার গুনাহ মাফ করে দেওয়ার কারণে এই পৃষ্ঠায় সব গুনাহ মাফ যখন করে দিয়েছি, গুনাহ যখন মুছে দিয়েছি, জায়গাটা খালি হয়ে গেছে, জায়গাটা সাদা হয়ে গেছে। সাদা জায়গা, খালি জায়গা আমি পছন্দ করি না। এজন্য ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আমি আল্লাহ খালি জায়গায় গুনাহগুলো মুছে দিয়া ওই খালি জায়গায় সব সওয়াব দিয়া আমি আল্লাহ পরিপূর্ণ করে দেই। আল্লাহু আকবার। কেমন আল্লাহ আমরা পাইছি! আল্লাহু আকবার। আপনি যদি তওবা করে ফিরে আসেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, নাম কেটে দিবেন, দিয়ে ওই জায়গায় গুনাহ মাফ করে দিলে জায়গাটা সাদা হয়ে যায়। সাদা জায়গায় আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আপনার খারাপগুলো ভালো দিয়ে বদলায় দিবেন আল্লাহ। চলুন ইতিহাস থেকে ছোট্ট একটা প্রমাণ জেনে আসি। বিশ্ব অর্ধ জাহানের খলিফা, নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কি নাম?
আরো জোরে বলেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, ৩২.৫ লক্ষ বর্গ কিলোমিটার যিনি একা শাসন করতেন, ১২.৫ লক্ষ বর্গ মাইল, যার পদভারে থরথর করে কাঁপত এই খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতার চেয়ারে আসীন, সিংহাসনে যখন বসে আছেন, ওনার জামানায় একটা আইন ছিল, রাষ্ট্রীয়ভাবে মদ নিষিদ্ধ ছিল। যদি কেউ মদ খায় তাহলে তাকে ধরে ৮০টা বেতের আঘাত করা হবে। কয়টা? এটা ইসলামের আইন। কিসের আইন? ইসলামের আইন। এই আইন পরিবর্তনের ক্ষমতা পৃথিবীর কারো। এমনকি বিশ্বনবী নিজে বলছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে, আমি রাসূল নিজে তার হাত কেটে দিতে একটা বারও ভেবে দেখবো না। আল্লাহু আকবার বলুন। যেহেতু এটা আল্লাহ আইন, এটা পরিবর্তনের ক্ষমতা পৃথিবীর কারো না আছে, কোন রাষ্ট্রের সরকারের না আছে, কোন রাষ্ট্রের প্রেসিডেন্টের না আছে, পৃথিবীর এমন কারো না আছে, এমনকি স্বয়ং বিশ্বনবী, যেহেতু এটা আল্লাহর আইন। আল্লাহু আকবার। রাষ্ট্রীয়ভাবে মদ নিষিদ্ধ। যদি কেউ মদ পান করে ৮০টি বেতের আঘাত করা হবে। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার আইন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আইনটা যখন পাশ করে দিলেন, পাশ করার পর আমার দিনী ভাইরা, প্রকাশ্যে আর কেউ মদ খেতে পারে না। আল্লাহু আকবার বলেন। কারণ মদ খাইলে ৮০টা বেতের আঘাত, এই শাস্তিকে যত না বেশি ভয় পায়, তার চাইতে বেশি ভয় পায় ওমরকে। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে যদি একবার ধরা পড়ে, তাহলে আমার তিন ভাইরা, তার নিস্তার আছে, যেরকম আছে, যার কথার আগে তরবারি চলে বেশি। ঠিক কিনা বলেন? আমার তিন ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ কেমন করে বদলাই দিবেন তওবা যদি আপনি আমি করি, একটুখানি মনোযোগ দেন। খলিফা ওমর যখন আইনটা পাশ করে দিলেন, প্রকাশ্যে আর কেউ মদ খেতে পারে না। একজন যুবক, তার খুব মদ খাওয়ার নেশা ছিল, বাজার থেকে 2 বোতল মদ কিনছে, কিনে একটা প্যাকেটের মধ্যে ঢুকায়া সন্ধ্যাবেলা রওনা দিয়েছে জঙ্গলের দিকে। আল্লাহু আকবার বলেন। জঙ্গলের দিকে চলে গেছে, সোজা জঙ্গলে মাছ বরাবর চলে গেছে। ঘন জঙ্গল, একেবারে মানুষ যেখানে নাই, জীবজন্তু পর্যন্ত নাই, এত গভীর অন্ধকার জঙ্গলের ভিতরে, যাতে হযরত ওমর না দেখতে পায়, ওমরের প্রশাসন যাতে না দেখতে পায়, 2 বোতল মদ কিনে চলে গেছে জঙ্গলের মাঝখানে। এদিক দিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, রাতের গভীর আঁধারে তিনি ছদ্মবেশে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে যেতেন। যেরকম সুবহানাল্লাহ, কোনো বডিগার্ড তার লাগতো না, বিনা বডিগার্ডে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একখানা তলোয়ার নিতেন, ছদ্মবেশে বের হয়ে যেতেন আল্লাহর গোলাম জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুকে বরণ করে গাইতো যারা কোরআনের জয়গান, দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিত দান, অর্ধ পৃথিবী করিত শাসন, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সেই মানব দরদি, আজ কোথায় গেল সেই মানব দরদি, তাওহীদি সন্তান, কোথায় গেল সেই সোনার মানুষ, কোথায় সেই মুসলমান? শুধু খুন আর বিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইরা গভীর মনোযোগ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাতের বেলা একখানা তলোয়ার নিয়ে প্রতিদিনের ন্যায় ওই দিনও বের হয়ে গেছেন, জঙ্গলের কিনারা দিয়ে হাঁটতেছেন, চতুর্দিকে জনগণের খোঁজ খবর নিতে নিতে রাত যখন গভীর 2টা-3টা বাজে, আমার দিদি ভাইরা সেই জঙ্গলের মধ্যে ওই যুবকটা মদ খাওয়ার জন্য ঢুকেছে। আল্লাহর কি লীলা, আল্লাহর কি খেলা, ওই জঙ্গলের পাশ দিয়া হযরত ওমর যাচ্ছিলেন। যেরকম সুবহানাল্লাহ, যে জঙ্গলের মধ্যে ওই যুবক মদ খাওয়ার জন্য গেছে,
ওই জঙ্গলের পাশ দিয়া হযরত ওমর যাচ্ছে, যার ভয়ে জঙ্গলে গেল মদ খাওয়ার জন্য, সেই এখন তার নিকটে। আল্লাহু আকবার বলেন। ঢুকবি না ঢুকবি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা জানে না যুবক জঙ্গলের মধ্যে মদ খাওয়ার জন্য ঢুকেছে, আর যুবকও জানে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের মধ্যে ঢুকেছেন। ওখানে মদ খাচ্ছে আর মাতলামি করে, আর বলে ওমর তুমি তোমার বাবাও দেখতে পাবে না আমি মদ খাচ্ছি। না আল্লাহু আকবার বলে। ওমর তুমি তোমার বাবাও দেখতে পাবে না আমি মদ খাচ্ছি। তুমি মদের আইন পাস করেছো, তাতে আমার সমস্যা কি? আমি জঙ্গলের মধ্যে এসে মদ খাবো, তুমি তোমার বাবাও দেখতে পাবে না। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, আল্লাহর কি কুদরত শোনেন। শুনবি না শুনবি এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে বেজে গেছে। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে, আসমানটা ভেঙে তার মাথার উপরে যেন পড়তে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, কার এত বড় সাহস আমার রাষ্ট্রে, আমার পাওয়ারে, আমার সময়কার এই সময়ে আমি ওমরের সুপ্রিম পাওয়ারে, ক্ষমতার আমার রাষ্ট্রের মধ্যে থেকে মদ খায়, তাও আবার জঙ্গলে। খাবি, গোপনে খাচ্ছিস খা, কিন্তু এই কথা বললি কেন যে ওমর তুমি তোমার বাপও দেখতে পাবে না? রাগে গড়গড় করছে ওমর, সমস্ত শরীর যেন শিহরিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার তিনি ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পেছনে দাঁড়ানো যুবক বারবার মাতলামি করছে, তাল মারতেছে আর বলতেছে ওমর তুমি তোমার বাবাও দেখতে পাবে না। পেছনে কে? আর জোরে কোন? হযরত ওমর। যুবক জানে না আমিরুল মুমিনিন আস্তে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকের ঘাড়ের উপরে হাত দিছে। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন যখন ঘাড়ের উপরে হাত দিয়েছে, যুবক তখন মদ খাই মাতলামি আর করে, বলে ভাই ডিস্টার্ব করিস না, মদ খাওয়ার সময় এখন ডিস্টার্ব করিস না। আমার তিনি ভাইরা হাত যখন ছড়ায় না, হযরত ওমর যখন হাত ছড়াচ্ছেন না, ওই খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার ঘাড়ের উপরে হাতটা চেপে ধরেছেন, আমার তিনি ভাইরা, আমার বাজিরা, ওই যুবকটা তখন পেছন থেকে সামনের দিকে ফিরে দেখেন, যার ভয়তে মদ খাওয়ার জন্য জঙ্গলে এসেছেন সেই হযরত ওমর তার সামনে দাঁড়ানো। সামনে দাঁড়ানো যুবক তো লাফায় উঠছে, আমিরুল মুমিনিন আমার মাফ করে দেন, পা দুটো জড়ায় ধরছে। আমিরুল মুমিনিন বলছেন, ও যুবক এই জঙ্গলের মধ্যে তোমার কি? যুবক বলছে, আমিরুল মুমিনিন এই জঙ্গলের ভিতরে আমি একটা বিশেষ কাজে আসছিলাম। কি কাজ? এই বোতলের মধ্যে কি? যুবক তখন ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন এই বোতলের মধ্যে হলো মধু, আমি মধু খাওয়ার জন্য জঙ্গলে আসছিলাম। আল্লাহু আকবার বলেন। ওই বোতলের ভিতরে কি? আসলে কি ছিল? মদ। আর যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলার ভয়ে বললেন, এই জঙ্গলের মধ্যে আমি আসছি একটা বিশেষ কাজে, কাজটা হলো মধু খাওয়ার জন্য আসছি, আমার এই পটের ভিতরে খাঁটি মধু আছে। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন বলছেন, মধু খাবি ভালো কথা, জঙ্গলে কেন? মধু তো সব জায়গায় খাওয়া যায়, হালাল জিনিস সব জায়গায় খাওয়া যায়, তুই জঙ্গলে আসলি কেন? যুবক তখন বলছে, আমার অনেক সন্তান, আমার পরিবারের সদস্যরা অনেক, আমি যতটুকু মধু কিনছি এটুকু যদি আমি খেতে যাই পরিবার নিয়ে আমার ভাগ্যে জুটবে না, এজন্য জঙ্গল থেকে খেয়ে তারপরে বাড়ি যাব। আমিরুল মুমিনিন ডাক দিয়ে তখন বললেন, তোর মধুর বোতলটা আমার হাতে দে। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমি ঘটনা শোনানোর উদ্দেশ্য আমি একটা নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার চেষ্টা করছি, একটুখানি লক্ষ্য করুন। আমিরুল মুমিনিন বলছে, ঠিক আছে মধু খাওয়ার জন্য যখন তুমি জঙ্গলে আসছো, তোমার ওই মধুর বোতলটা আমার কাছে দাও, আমি একটু চেক করে দেখি মধুর বোতলটাতে মধু আছে নাকি অন্য কিছু আছে। কারণ আমিরুল মুমিনিন নিজে কানে শুনছে ও মদ খাচ্ছিল। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, যুবক তখন মদের বোতলটা দুইটা মদের বোতল ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিপির মুখটা আটকালেন, বোতলের মুখটা আটকালেন। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন,
যুবক রে, বিচার তোমার এই জঙ্গলের মধ্যে হবে না, কারণ এই বিচার হবে প্রকাশ্যে, গোপনে কোনো বিচার হবে না। আমি যদি তোমাকে গোপনে এখন বিচার করি, 80টা বেতের আঘাত করি, তাহলে জনগণ মনে করবে এই যুবকটির দোষ না থাকা সত্ত্বেও ওমর তাকে পিটায় মেরে ফেলেছে ব্যক্তিগত শত্রুতার কারণে। এজন্য বিচার হবে আগামীকাল সকাল 10টায় আমার রাজদরবারে আসবা, সেখানে হবে। আল্লাহু আকবার বলে। গোপনে কোনো বিচার হবে না। গোপনে বিচার ইসলামের কোন আদর্শ নয়। যে যেটা অপরাধ করবে, যদি কেউ জেনা করে প্রকাশ্যে তাকে বিচার করুন। যদি প্রকাশ্যে বিচার করেন লাভ হবে কি জানেন? বিচারটাও হবে, আর হাজার হাজার লক্ষ মানুষ এই জেনার বিচার, মদের বিচার, চুরির বিচার এরা যদি দেখে, মিডিয়ার মাধ্যমে দেখে, সরাসরি দেখে, ওরা ভয়তে চুরি ছেড়ে দেবে, ডাকাতি ছেড়ে দেবে, জেনাও ছেড়ে দেবে, ব্যভিচার ছেড়ে দেবে, মদ ছেড়ে দেবে। তখন মদের 12 হালাল হবে না, 21 বছর বয়সে মদ জায়েজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে 21 বছরের উপরে যারা মদ খেতে পারবে কোনো বাধা নেই। এক এলাকায় 100 জন মাদক সেবী থাকলে ওই এলাকায় মদের বারের লাইসেন্স দেওয়া হবে। এই সংসদে আইন পাস হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন। সম্মানিত ভাইয়েরা আমার, গোপনে কোনো বিচার হবে না। রাতের গভীর রাতে আপনি সাইলেন্স ঝোলাই দিতে পারবেন না, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। আমার দিনী ভাইয়েরা, ওমর বললেন, আমি তোমাকে এভাবে যদি বিচার করি, জনগণ বলবে এই ছেলেটার কোনো দোষ ছিল না, ব্যক্তিগত রাগ ছিল। তাই যাও আমার ভাইয়েরা, রাষ্ট্রে চলে এসেছেন, দরবারে চলে এসেছেন। সকালবেলা রাত যখন ভোর হয়ে গেল, সকাল 10টায় আমিরুল মুমিনিন খেলাফতের চেয়ারে যখন বসে গেলেন, রাজ সিংহাসনে যখন বসে গেলেন, জাস্ট 10টায় যুবকটা কাঠগড়ায় হাজির। আল্লাহু আকবার বলেন। কোন পুলিশ লাগছে? অপরাধীরা পালাই বেড়াবে না। ইসলামী রাষ্ট্র যদি হয়, অপরাধীরা নিজে এসে সিলিন্ডার করে বলবে, আমার বিচারটা করে দেন, আমি ভালো হয়ে যেতে চাই, আর এই অপরাধ করবো না। আল্লাহু আকবার বলবেন। সম্মানিত হাজিরিন, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ও যুবক, যুবক তুমি কাঠগড়ায় দাঁড়িয়েছো? হ্যাঁ দাঁড়িয়েছি। যুবক রে, এখন প্রমাণ হবে তোমার বোতলের ভিতরে মদ নাকি মধু। যদি মদ হয় বিচার হবে, যদি মধু হয় খালাস হয়ে যাবে। আমার তিনি ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোতলের মুখটা খুললেন, খুলে নিজের হাতে বোতলের মুখ থেকে নিজের হাতের ভিতরে ঢাললেন, ঢেলে নিজের জিহ্বা দিয়ে টেস্ট করলেন। আমার দুই ভাইরা, জিহ্বা দিয়ে টেস্ট করার সঙ্গে সঙ্গে হযরত ওমর বড় বড় চোখ করে ওই যুবকের দিকে তাকায়ছে। যুবকের দিকে তাকায় আর ডাক দিয়ে বলছে, ও যুবক, এত সুন্দর জগৎ বিখ্যাত মধু তুমি কোথায় পাইলা? আল্লাহু আকবার বলবেন। যুবক তখন বলছে, আমিরুল মুমিনিন, মধু আসবে কোথা থেকে? আমি তো খাচ্ছিলাম মদ। আল্লাহু আকবার বলেন। মদ খাচ্ছিলি, তুই বললি যে মধু? বলছিলাম আপনার ভয়তে। তার মানে মিথ্যা কথা বলছে। 80টা বেতের আঘাত। আর যদি মধু না খেয়ে মদ খাচ্ছে, তার জন্য আর 80। আমার তিনি ভাইরা, তাহলে ডবল শাস্তি। যুবক মনে করছে, আমার তো আর নিস্তার নাই, একটা মিথ্যা কথা বলছি আর একটা মদ খাচ্ছিলাম, তাহলে ডবল শাস্তি, সুতরাং আমার আর নিস্তার নাই। ও তখন বলছে, আপনার ভয়কে আমি মিথ্যা কথা বলছি। কিন্তু মনে হলো 3-3বার পরীক্ষা করলেন যুবকরে। আমি তো 3-3বার পরীক্ষা করেছি। আমি ওমর, আমার চাইতে জগৎ বিখ্যাত মধু পরীক্ষা করতে পারে মদিনায় এরকম ব্যক্তি আর কেউ নাই। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোকে গ্যারান্টি দিয়ে বলছি যুবক, তোর কাছে প্রশ্ন আমার, এত সুন্দর জগৎ বিখ্যাত মধু তুই কোথায় পাইলি? ওমর রাদিয়াল্লাহু তাআলা যত বলছে মধু কোথায় পাইলি, যুবক তত বলছে, আমি তো খাচ্ছিলাম মদ, মধু আসবে কোথা থেকে? আল্লাহু আকবার বলে। আমিরুল মুমিনিন বিচক্ষণ মানুষ, দুনিয়ায় বেঁচে থাকতে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, 2 নম্বরে আল্লাহ রাসূল যার ব্যাপারে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী আসবে না, রাসূল আসবে না। আমার পরে যদি কোনো নবী আসতো, রাসূল আসতো, লা কানা ওমর, আমার ওমর হয়ে যেত বিশ্ব নবী। আমার ওমর হয়ে যেত বিশ্ব নবী। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন বললেন, যুবক, এর ভিতরে মধু আছে। বিচক্ষণ মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ও যুবক, আমি যখন তোমাকে
বোতল দুইটা নিয়ে যখন আমি দরবারে চলে আসছিলাম, আমি চলে আসার পর জঙ্গলের ভিতরে তুমি কি কি করছিলা আমাকে একটু বলো। আল্লাহু আকবার বলুন। এবার লক্ষ্য করুন মৌলানা জনাব আমিরুল মুমিনের প্রশ্নের জবাবে যুবকটা ডাক দিয়া বলছে, আমিরুল মুমিনিন, আপনি যখন বোতল দুইটা নিয়ে চলে আসলেন, নিশ্চিত মদ এবং আমি আপনার সাথে মিথ্যা কথা বলেছি, দুটি অপরাধে আমি শাস্তিযোগ্য আসামি। সুতরাং আমি তো আপনার আযাব, আপনার শাস্তি থেকে বাঁচার ক্ষমতা আমার নাই। এজন্য আমি কি করেছিলাম, আপনি চলে আসার পর ওই জঙ্গলের মধ্য থেকে ঝর্ণার পানি দিয়া উযু বানাইছিলাম, উযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করেছিলাম। নামাজ আদায় করে মহান মালিকের কাছে হাত তুলে দোয়া করেছিলাম আর বলেছিলাম, ওগো আল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আগামীকাল সকালবেলা যদি ওই বোতলের ভিতরে যদি মদ থাকার পরেও তুমি কৌশল করে যদি আমাকে বাঁচায় দিতে পারো, তোমার নামে ওয়াদা করে বলছি জীবনে আর কোনোদিন মদ খাবো না। তওবা করে ফিরে এসেছিলাম। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছে, যুবক রে, তোর তওবা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। তোর তওবা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে যুবক। আল্লাহ পাক বলেছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। তওবা এমন ভাবে কবুল হয়ে গেছে, তোর খারাপ মতটাকে আমার আল্লাহ ভালো মধুতে পরিণত করে দিয়েছে। ও কামালনগরের তাওহীদি মুসলমানেরা, আল্লাহর গোলামেরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনি, আমি, আমরা যদি তওবা করে ফিরে আসতে পারি, মহান মালিকের কাছে যদি ফিরে আসতে পারি, আমাদের জীবনের খারাপগুলো আল্লাহ পাক ভালো দিয়া বদলায় দিবে। এখানে যত যুবক আছেন, ও যুবকেরা, আর অন্যায় করো না, আর অপরাধ করো না। পৃথিবীর কিন্তু শেষ প্রান্তে আমরা চলে এসেছি। ও যুবকেরা, কঠিন তাপ, কঠিন তাপ, কঠিন তাপ। বিশ্ব নবী বলছেন বছরে 2 বার, বছরে 2 বার আমার আল্লাহ কোরআনে বলছেন বছরে 2 বার তোমাদের উপরে আযাব আসে। এই 2 বার আযাবের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, 2 বার, বছরে 2 বার জাহান্নাম তার নিঃশ্বাস ছাড়ে। একবার ঠান্ডা নিঃশ্বাস যেটা প্রচন্ড শীত, আর একবার গরমের নিঃশ্বাস যেটা প্রচন্ড গরম। ও যুবক, ও যুবক, ও যুবক, এই যে প্রচন্ড গরম তাপমাত্রা, এটা কিন্তু জাহান্নামের নিঃশ্বাস। সুতরাং জাহান্নাম বারবার আপনাকে আমাকে সতর্ক করছে, আর পাপ করেন না, আর দাড়ি কেটে নবীকে কষ্ট দিয়েন না, আর নামাজ কাজা করেন না, আর অন্যের হক নষ্ট করেন না, মানুষকে কষ্ট দিয়েন না। আসেন ফিরে মহান রবের দিকে তওবা করে ফিরে আসেন। আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া খারাপগুলো ভালো দিয়া বদলায় দিবে। আল্লাহু আকবার বলুন না। তাহলে 4 নাম্বার হলো আল্লাহ তাআলা, 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বদলায় দিবেন। কি দিবেন? বদলায় দিবেন। আসেন, তওবা করলে লাভ কয়টা? 5টা। 4 নাম্বার লাভ হলো তওবা করলে তওবাকারীর জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া